তাম্রলিপ্ত ৩০০০ বছরের প্রাচীন ইতিহাস শুধু একটি জনপদ কিংবা নীরব ভূখণ্ডের নয়, এক পরম্পরার, এক ঐতিহ্যের। কত রাজা, কত রাজত্ব, আজ সবই বিলুপ্ত, বন্দী জীর্ণ ইতিহাসের পাতায়। এইসব ইতিহাস নিঃশব্দে বলে যায় কত শত ঐতিহাসিক ঘটনার উত্থান পতনের কাহিনী। যদিও আজ আর তার কোনো চিহ্নই নেই, সেসব শুধুই ইতিহাস। একদিন এই তাম্রলিপ্ত বন্দরের উদ্দেশ্যেই পাড়ি জমিয়েছিল পৃথিবীর নানা প্রান্তের নাবিক। আজ এই জেলারই এক প্রান্তে গড়ে উঠেছে ভারতবর্ষে এক নব্য বন্দর, এক নতুন স্বপ্ন। শুধু প্রাচীন ইতিহাস বা ঐতিহ্য নয়, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এই জেলার গৌরবোজ্জ্বল অধ্যায় আজও লেখা রয়েছে স্বর্ণাক্ষরে। গান্ধীজির নেতৃত্বে সতীশ সামন্ত, মাতঙ্গিনী হাজরা, শত সহস্র স্বাধীনতা সংগ্রামী শহীদ একদিন গৌরবান্বিত করেছিল এই জেলাকে। এখানেই গড়ে উঠেছিল প্রথম স্বাধীন তাম্রলিপ্ত সরকার। ভারত সরকারের 1980 থেকে 1990 এই যে দশকটি, অর্থাৎ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ডিকেড ঘোষণা করবার পরে গোটা ভারতবর্ষের 7টা রাজ্যে প্রথম স্যানিটেশন নিয়ে একটা বিপ্লব শুরু হয়। তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম ছিল। সেই পশ্চিমবঙ্গের মধ্যে আবার এখন যেটা পূর্ব মেদিনীপুর আমাদের, তখন ছিল অখণ্ড মেদিনীপুর। সেই 1990 সালে অখণ্ড মেদিনীপুর ইউনিসেফ, রামকৃষ্ণ মিশন লোক শিক্ষা পরিষদ এবং পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ 90-এর দশকে একসঙ্গে একটা ডিমান্ড ড্রাইভেন স্যানিটেশন প্রোগ্রাম স্ট্র্যাটেজি নেয় এখানে এবং নিয়ে কাজ শুরু করে। এই প্রথম পঞ্চায়েতি রাজকে সঙ্গে রেখে আলাদা একটা ইনফ্রাস্ট্রাকচার পূর্ব মেদিনীপুর জেলায় তৈরি হয়, যেটা শুধু স্যানিটেশনের জন্য কাজ করবে। সেই পরম্পরায় আজও এই জেলা এগিয়ে চলেছে, ভারতবর্ষের এক নব্য আন্দোলনকে সঙ্গে নিয়ে। সে আন্দোলন মিশন নির্মল বাংলা। এই জেলায় শুধু পরিকাঠামোই তৈরি হয়নি, ক্রমান্বয়ে চলেছে অবিরাম কর্মযজ্ঞ। এই কাজের ফলশ্রুতি হিসেবেই 1995 সালে ভারতবর্ষের মধ্যে জেলার নন্দকুমার ব্লকের চকশিমুলিয়া গ্রাম প্রথম নির্মল গ্রাম পঞ্চায়েত হিসেবে পুরস্কৃত হয়েছিল। 2001 সালে ভারতবর্ষের মধ্যে স্বাস্থ্য প্রকল্পের পথ দেখিয়েছিল নন্দীগ্রাম 2 পঞ্চায়েত সমিতি। জেলা বিভাজনের পরেও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং জেলা প্রশাসন এগিয়ে চলেছে একই গতিতে নির্মল বাংলা গড়ার লক্ষ্যে। সঙ্গে রয়েছে সমস্ত স্তরের কর্মী, রয়েছে সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আজকের আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় যে নির্মল বাংলা গড়ার জন্য আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ যে উদ্যোগ নিয়েছি আমরা, তো আগামী দিনে আমরা নিশ্চয়ই আরও অনেকটা কাজ এগিয়ে যাব। এখন বর্তমান আমাদের গ্রাম পঞ্চায়েতগুলি এবং পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ নানান ধরনের প্রকল্পগুলো করে যাতে এই কাজগুলো এগিয়ে যেতে পারি, প্রত্যেকটি আধিকারিক আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং আমাদের জনপ্রতিনিধিগণ সমস্ত রকম প্রচেষ্টা করে যাতে আগামী দিন আমরা নির্মল বাংলা হিসাবে পরিগণিত হতে পারি, তার জন্য সবাই আমরা সচেষ্ট। সোমা, ভেতরে আছো? এসো একটু কথা বলি।
এই তো শৌচাগার হয়ে গেছে, সবাই ব্যবহার করছে তো। আর শিশুদের মল কিন্তু ওই শৌচাগারেই ফেলবে। আচ্ছা, এই বাথরুমেই ফেলাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মল ত্যাগ করার পর হাতকে ভালো করে সাবান দিয়ে ধুবে। সাবান দিয়ে ভালো করে ধুবে। হ্যাঁ। আর বাড়ির আশেপাশের আবর্জনাগুলো দুটো জায়গায় রাখবে, দুটো জায়গায়, একটা পচন আর একটা অপচন। আর খাওয়ার আগে হাতটা কিন্তু ভালো করে সাবান দিয়ে ধুবে সবাই। আর আশেপাশের বাড়িতেও দৃষ্টি রাখবে যাতে তারাও এই রকম ভালো রাখে। পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামও আজ পরিবেশ সচেতন। শুধু এই স্যানিটেশন করলে হবে না, এটাই স্বচ্ছতা আনতে হবে। এই স্বচ্ছতা আনার জন্য আমরা প্রশিক্ষণটা দিচ্ছি যে মানুষ কিভাবে এটাকে ব্যবহার করবে। শুধু এই শৌচাগার করলে তো হবে না, শৌচাগারকে ব্যবহার করার জন্য যেভাবে আমরা হাই স্কুলে ক্লাস 8, 9, 10-এর ছেলেদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, তারা বাড়িতে গিয়ে মায়েদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আমরা ওই সেলফ হেল্প গ্রুপদের নিয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং মোটিভেটার এবং গ্রাম পঞ্চায়েত সদস্যের মাধ্যমে আমরা প্রত্যেকটা যারা ওই স্যানিটেশনবিহীন পরিবার থেকে 900 টাকা করে তুলে আমরা 11,000 টাকার সেই শৌচাগারগুলো করতে আমরা সুনিশ্চিত হয়েছি। আমরা দ্রুত পূর্ব মেদিনীপুর জেলা আমরা এই শৌচাগারের কাজটাকে কমপ্লিট করতে পারবো। শুধু সাধারণ মানুষই নয়, স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশ সচেতনতা, আচরণগত পরিবর্তন আজ উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করার মতো। তোমার নাম কি? আমার নাম বিষ্ণুপদ প্রামাণিক। আচ্ছা, মিশন নির্মল বাংলা বলতে কি বোঝো? নিজেকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা ও পরিবেশকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা। টয়লেটের পর সাবান দিয়ে হাত ধোয়া, খাবার আগে ও পরে সাবান দিয়ে হাত ধোয়া এবং নখ কাটা। তোমাদের বাড়িতে কি শৌচাগার রয়েছে? হ্যাঁ। স্কুলে কি শৌচাগার আছে? হ্যাঁ। তুমি কি শৌচাগার ব্যবহার করো? হ্যাঁ। হাত ধোয়ার যে 5টা পদ্ধতি আছে সেটা কি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। নব্বইয়ের দশকে যখন পশ্চিমবঙ্গে টোটাল স্যানিটেশন ক্যাম্পেইন চলছিল, তখন পূর্ব মেদিনীপুর জেলা একটা অগ্রণী ভূমিকা নিয়েছিল। প্রায় 90% মানুষ আমাদের জেলাতে শৌচাগার ব্যবহার করেন এবং 10% মানুষ সেটা আমাদের কাছে টার্গেট হিসাবে এই স্বচ্ছ ভারত মিশন বা মিশন নির্মল বাংলা এই প্রোগ্রামে আমরা চিন্তাভাবনায় রাখি। প্রাথমিকভাবে আমরা তাম্রলিপ্ত গুচ্ছ সমিতি এবং জেলায় যে সমস্ত স্যানিটারি মার্ট আছে তাদের দিয়ে সমস্ত বাড়িতে টয়লেট তৈরি করার যে পরিকল্পনা গ্রহণ করি সেটা রূপায়ণ শুরু হয় 2014 সালে। এই প্রোগ্রাম চলাকালীন আমরা দেখলাম যে আমাদের যে টার্গেট রয়েছে, যদি এই আর্থিক বছরে সেটা সম্পূর্ণ করতে হয় তাহলে আমাদের কেবলমাত্র গুচ্ছ সমিতির মাধ্যমে এই কাজ হবে না। পরে আমরা সিদ্ধান্ত নিই প্রতিটা গ্রাম পঞ্চায়েতকে এক্সিকিউটিং এজেন্সি হিসাবে কাজ করে আমাদের এই কাজটা 2015-16 আর্থিক বছরে শেষ করতে হবে। এখন সেই অনুযায়ী জেলার প্রতিটা গ্রাম পঞ্চায়েত শৌচাগার নির্মাণের কাজ করছেন, পাশাপাশি সমস্ত স্যানিটারি মার্ট এবং তাম্রলিপ্ত গুচ্ছ সমিতি এরাও এই কাজে যুক্ত হয়েছেন, যার ফলে আজকে প্রতিদিন প্রায় 1200 করে টয়লেট আমাদের জেলায় তৈরি হচ্ছে। তো আমরা এই লক্ষ্যমাত্রা সামনে রেখে এই চলতি আর্থিক বছরে আমাদের সম্পূর্ণ জেলায় প্রতিটা বাড়িতে শৌচাগার নির্মাণের কাজ সম্পূর্ণ করতে পারবো। এর পাশাপাশি মানুষ এখানে অলরেডি সচেতন আছেন, তাদেরকে আরও সচেতন করে এই ব্যবস্থাটা আমাদের করতে হবে যাতে কোনো মানুষ বাইরে মলমূত্র ত্যাগ না করেন, অর্থাৎ ওপেন ডেফিকেশন ফ্রি যেন এই জেলা হয়। সেটা করার জন্য বিভিন্ন রকম প্রচারমূলক কাজ আমরা এই জেলাতে নিয়েছি এবং আশা করছি যে এই বছরের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব। পরিকল্পনা রূপায়ণ বা শৌচাগার নির্মাণই নয়, স্থানীয় প্রশাসন এবং জেলা পরিষদের পক্ষে সজাগ দৃষ্টি রাখা হয়েছে শৌচাগার নির্মাণ নির্দেশিকায়। নিরন্তরভাবে লক্ষ্য রাখা হচ্ছে শৌচাগার নির্মাণের কাঁচামাল এবং সঠিক নির্মাণ পদ্ধতির ওপর। নজর রয়েছে নিয়মিত শৌচাগার ব্যবহারের অভ্যেস করে তোলার।
আমার নাম শিবনারায়ণ মান্না, বাবার নাম ঈশ্বর সুখদেব মান্না। আমি ইটামংরা টু কাপাসিড়া গ্রামের অধিবাসী। আমি 100 দিনের কাজ করি। সেই সঙ্গে আমি একটা লেট্রিন পেয়েছি, আমি 900 টাকা দিয়েছি, আর অঞ্চল দিয়েছে 10,000 টাকা। এই নিয়ে 10,900 টাকা আমার লেট্রিন হয়ে গেছে। লেট্রিনে ব্যবহার করছি, আমার বাড়ির সবাই ব্যবহার করছে, এবং সেই সঙ্গে বাড়ির পাশাপাশি সবাইকে বলছি যে সবাই যেন এইভাবে লেট্রিনে ব্যবহার করে, যত্রতত্র পায়খানা না করে। মিশন নির্মল বাংলা কর্মসূচি রূপায়ণের জন্য আমাদের পূর্ব মেদিনীপুর জেলা এখন পূর্ণত প্রস্তুত আছে। আমরা যেভাবে জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা রাজ্যে আমরা বিবিধভাবে শৌচাগার নির্মাণ এবং তার ব্যবহারের ওপরে জোর দিচ্ছি। সেইভাবে পূর্ব মেদিনীপুর জেলায় এখন অবধি আমাদের বেসলাইন সার্ভে অনুসার আমাদের 2,19,000 বাড়িতে টয়লেটের তৈরি করার কাজ বাকি থেকেছে। এই মুহূর্তে আমি আপনাদের বলতে পারি যে আমাদের জেলায় প্রায় 60,000 শৌচাগার বাড়ির জন্য আমরা অলরেডি তৈরি করে ফেলেছি। আমরা চাই যে আমাদের জেলা পূর্ণত মার্চ 2016-র মধ্যে ওপেন ডেফিকেশন ফ্রি ডিক্লেয়ার্ড হোক। তার জন্য আমরা সবাই প্রতিবদ্ধ, আমরা সবাই এটার জন্য সচেতন হয়েছি এবং আমরা চাইবো আমাদের ডিস্ট্রিক্ট খুব শীঘ্রই ওপেন ডেফিকেশন ফ্রি ডিস্ট্রিক্ট হিসেবে ডিক্লেয়ার্ড হোক। ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড টয়লেট তৈরি করার সাথে সাথেই আমাদের একটা বিশেষ কর্মসূচি হচ্ছে সলিড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট তৈরি করা। নির্মল বাংলা কর্মসূচির এটা একটা অভিন্ন অংশ। অলরেডি আমাদের জেলার প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে আমরা একটা সলিড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট তৈরি করার পরিকল্পনা নিয়েছি। ইটামগরা টু গ্রাম পঞ্চায়েত মহিষাদলে অলরেডি এটা অনেকটা কাজ এগিয়ে ফেলেছে এবং ওটার উদ্বোধন কিছুদিন পরেই আমরা করতে প্রস্তুত আছি। আমরা চাইবো প্রত্যেক গ্রাম পঞ্চায়েত যেন নির্মল থাকুক, পরিষ্কার থাকুক, তার জন্য এই প্ল্যান্টসগুলো তাড়াতাড়ি আমরা তৈরি করতে পারি। পূর্ব মেদিনীপুর জেলার সার্বিক স্বচ্ছ অভিযানের আরও একটি উল্লেখযোগ্য কর্মসূচি সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট SLWM। জেলার প্রত্যেকটি পঞ্চায়েতেই চলেছে এই প্রকল্প রূপায়ণের উদ্যোগ। এই শুধু স্থির লক্ষ্যই নয়, এক বাস্তব স্বপ্ন। এই সব স্বপ্ন তখনই পূর্ণ হবে যখন পুরো জেলার মানুষ এই প্রোগ্রামের সাথে যুক্ত হবেন। সবাই মিলে আমাদেরকে শপথ নিতে হবে যে আমাদের জেলা পূর্ব মেদিনীপুর, যা শিক্ষার দিক থেকে এত এগিয়ে রয়েছে, যার এত ঐতিহাসিক একটা ঐতিহ্য রয়েছে, আমরা সেই ঐতিহ্যটা সম্মান রাখি এবং আমাদের জেলাকে শীঘ্র থেকে শীঘ্রতরভাবে আমরা নির্মল জেলার রূপায়িত করি। ধন্যবাদ। পূর্ব মেদিনীপুর জেলার এইসব কর্মযজ্ঞ শুধু নির্মল গ্রামের নয়, স্বপ্ন বিকেন্দ্রীয় শাসন ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি স্তরে পৌঁছে দিতে হবে স্বচ্ছ ভারতের এই পরিকল্পনাকে। মুছে যাবে শহর আর গ্রামের বিভেদ রেখা। উন্নত জীবনযাপন, সামাজিক মর্যাদায় প্রতিষ্ঠিত হবে পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি মানুষ।